ইসরায়েল কতটা নিরাপদ এবং ইরান কেন সফল হতে পারে না? ইরান যখন ইসরায়েলের উপর মিসাইল হামলা চালায় তখন এই মিসাইলগুলোকে কয়েকটি ধাপ পার হয়ে যেতে হয়। কাতারের আল উদেদ এয়ারবেস মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি। এখান থেকে মার্কিন বাহিনী মিসাইল প্রতিরোধ শুরু করে। 9 সেপ্টেম্বর 2025 ইসরায়েল দোহায় বিমান হামলা চালায়। 29 সেপ্টেম্বর 2025 নেতানিয়াহু কাতারের কাছে দুঃখ প্রকাশ করেন। কোন স্বার্থে দুঃখ প্রকাশ করা হলো এটা কমেন্টে জানাতে পারেন। ইরাকের আল আসাদ এয়ারবেস মার্কিন বাহিনী এই ঘাঁটি থেকে ইরানের মিসাইল ধ্বংস করার চেষ্টা করে। সিরিয়ার পূর্বাঞ্চলে ছোট ছোট মার্কিন ঘাঁটি আছে, এখান থেকেও ইরানের মিসাইল ধ্বংস করার চেষ্টা করা হয়। জর্ডানের মুয়াফফাক সালতি এয়ারবেস থেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জর্ডান বাহিনী যৌথভাবে ব্যবহার করে। এখান থেকে ইরানের মিসাইল ধ্বংস করার চেষ্টা করা হয় এবং এখান থেকে F-15, F-16 ও ড্রোন মিশন পরিচালিত হয়। রেড সি থেকে মার্কিন যুদ্ধজাহাজ ও ব্রিটিশ রয়্যাল নেভিও যৌথ টহলে অংশ নেয়। এখান থেকেও ইরানের মিসাইল ধ্বংস করার চেষ্টা করা হয়। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হলে ইসরায়েল নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে। প্রথমে রকেট অ্যালার্ম বা সাইরেন বাজানো হয়, এরপর নাগরিকদের মোবাইলে সতর্কবার্তা SMS পাঠানো হয়। এ কারণেই ইসরায়েলের হতাহতের ঘটনা কম হয়। তারপর ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি কাজ শুরু করে। আয়রন ডোম, ডেভিড স্লিং, অ্যারো 3 এর মাধ্যমে ইসরায়েল ইরানের মিসাইল আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়। ইসরায়েল এভাবেই তার দেশ এবং নাগরিকদের সামলিয়ে নেয়। জাতিসংঘ অধিবেশন 2025 ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্য শুরুর সময় অনেক রাষ্ট্রের প্রতিনিধি অধিবেশন ত্যাগ করে। এর বিপরীতে নেতানিয়াহু বলেন, যারা প্রকাশ্য বিরোধিতা করে তারাই আড়ালে ইসরায়েলের প্রশংসা করে। ইরানের প্রকৃত শত্রু কে? ইসরায়েল, আমেরিকা নাকি যেসব দেশের সহযোগিতায় আমেরিকা এবং যুক্তরাজ্য ইরানের মিসাইল ধ্বংস করে? ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করুন। ধন্যবাদ।